আসসালামু আলাইকুম। প্রজন্ম ৭১ নিউজ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে আছি আমি হাবিবুর রহমান হবি। করেন যে আপনাদের এই এলাকায় দুগ্ধ রিজার্ভেশনের জন্য দুগ্ধ যাতে নষ্ট না হয়, এটা দীর্ঘদিন রাখা যায়, এই বিষয়ে যাতে আমাদের যশোরে একটি শিল্প প্রতিষ্ঠান স্থাপন করেন। আপনারাও চেষ্টা করেন, আমরাও চেষ্টা করি। আপনারা দুধ খান এবং দুধ নিয়মিত খান, সঠিকভাবে জ্বালিয়ে খান, এই কথা বলে বক্তব্য শেষ করছি। সকলকে তো এটি আসলে আমাদের অভ্যাস না যাচ্ছে। এটি কীভাবে আমরা বাজারজাত করতে পারি, আপনারা নিশ্চয়ই যেহেতু প্রোডাকশনের সাথে আছেন, আমাদের ব্র্যান্ড সম্পর্ক কর্মকর্তা তারাও এটা নিয়ে কাজ করে, যেহেতু কীভাবে অন্তত আমরা যশোর ছোট একটা জেলাকে টার্গেট করে আছি, আমরা আমাদের মতো করে বাজারজাত করার চেষ্টা করি। দেখা যাবে যে নিশ্চয়ই এটি আস্তে আস্তে জনপ্রিয়তা পাবে এবং আসলে তাহলে আমার কাছে মনে হচ্ছে দুধ খাওয়ার প্রবণতাটা পাওয়া আমার আসলে যখন আমি সহকারী কমিশনার ভূমি ছিলাম আর কি, তখন আমি যে আপনাদের পাশে গেলাম খুলনার ডুমুরিয়াতে ছিলাম, সেখানে বিশাল একটা দুধের বাজার আছে, মানে বড় একটা মার্কেট আছে। একবার শতভাগ সত্য কথা, সেখানে অনেক ভেজাল দুধ বিক্রি হতো। এটি আসলে আমাদের খামারি পর্যায়ে যেহেতু অনেক খামারি আছে, নাকি আপনাদের কাছে অনুরোধ থাকতে হচ্ছে যে এই দুধে ভেজাল যারা দিচ্ছে তাদের কীভাবে রোধ করা যায়। দেখেন এখন দুধ যাতে মানে না, তাদের উৎপাদন খরচ বেড়ে গিয়েছে। কেন? কারণ আমরা যদি আমাদের কৃষকরা আজকে যদি খামারিরা যদি কাঁচা ঘাস খাওয়াতে পারতো, তাহলে তাদের দুধের দাম অনেক কমে তারা দুধ বিক্রি করতে পারতো, অনেক কম দামে তারা মাংস বিক্রি করতে পারতো। কিন্তু সমস্যাটা ওই জায়গায়, আমি প্রত্যেকটা জায়গায় যদি ঘাস লাগাই দিই, ধানের চেয়ে ঘাসে লাভ বেশি, কিন্তু ঘাস লাগালে তো আবার আমাদের খাদ্য দরকার, চাউল দরকার। সুতরাং আমাদের সব জায়গাটা ছোট, লোক সংখ্যা 17 কোটি, এই জায়গাটায় আমরা পিছাই যাচ্ছি। নাহলে অনেক কম দামে আমাদের খামারি ভাইয়েরা কিন্তু দুধ দিতে পারতো, মাংস দিতে পারতো। এই জন্য আমরা এখন বলছি রাস্তার ধারে, সরকারি রাস্তার ধারে ঘাস লাগাতে বলছি, যাতে আমরা যেটুকু পারি ওই ঘাসটুকু উৎপাদন করলেই আমাদের গোখাদ্যেরা অনেকটা সংকট কেটে যাবে। আজকে আমাদের ডিডিএলজি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ কথা এবং দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে একটা মার্কেট সৃষ্টি করা। সত্যিই যদি আমরা মার্কেটটা সৃষ্টি করতে পারি, তাহলে আমাদের খামারি ভাইয়েরা অন্তত ন্যায্য মূল্য কিনে দামটা পাবে। গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যদি যাই, সেখানে 40 টাকা 45 টাকা লিটার, অথচ আমরা কিনে খাচ্ছি 60 টাকা।